আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে, যখন পৃথিবী তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর ভিতরে যে সমস্ত বোঝা আছে, যা কিছু আছে, সমস্ত বোঝাগুলি যখন বাহিরে নিক্ষেপ করবে, যেরকম ভাবে ভূমিকম্পটা বাংলাদেশের মধ্যে হয়েছে, ঠিক ওই রকম ভাবে ভূমিকম্পটা কাল কিয়ামতের ময়দানে পৃথিবীকে এরকম ভূমিকম্পের মতো হয়ে যাবে। কাল কিয়ামতের দিন মানুষের পরিণতি এবং পৃথিবীর পরিণতি এরকম হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী যখন কম্পনে কম্পিত হবে, তখন পৃথিবীর মধ্যে যে সমস্ত সম্পদ রয়েছে, সোনা দানা, যে সমস্ত রূপা রয়েছে, ধন সম্পদ রয়েছে, সেই সমস্ত ধন সম্পদগুলি পৃথিবী বের করে দিবে। তখন মানুষ বলতে থাকবে, যে ধন সম্পদের জন্য আমরা মারামারি করেছি, কারাকারি করেছি, হত্যা করেছি, সেই ধন সম্পদগুলি তারা চেয়ে চেয়ে দেখবেন। শুধু তাই নাই, ধন সম্পদের কারণে, সোনা রূপার কারণে আমরা আত্মীয়তা ছিন্ন করেছি। শুধু তাই নয়, শুধু এই ধন সম্পদের কারণে, সোনা রূপার কারণে আমরা অনেকে চুরি করেছে, ডাকাতি করেছে, ডাকাতি করার কারণে, চুরি করার কারণে তাদের হাতকে কেটে দেওয়া হয়েছে। চুরি করার অপরাধ কি? হাত কেটে দেওয়া। যখন সে চুরি করে, চুরি করার কারণে তার হাতটা কেটে দেওয়া হয়, তখন সবাই ধন সম্পদের দিকে তাকিয়ে থাকবে। তারা বলতে থাকবে যে এই ধন সম্পদ গুলি তো আজ কেউ নিচ্ছে না, পড়ে রয়েছে, কেউ নেওয়ার জন্য সাহসও করছে না, পড়ে থাকবে ধন সম্পদ গুলি, কেউ নেবে না ধন সম্পদ। ধন সম্পদের জায়গায় ধন সম্পদ করে থাকবে। আকাশ এবং জমিনকে ওলটপালট করে দেওয়া হবে। মানুষ একে অপরকে বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর অবস্থাটা কেমন হয়ে গেল, এর অবস্থাটা এমন হলো কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরের মধ্যে, পৃথিবীর মধ্যে যে সমস্ত ঘটনা মানুষ ঘটিয়েছে, যে সমস্ত ঘটনা পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছে, সেই সমস্ত ঘটনাগুলি পৃথিবী সুন্দরভাবে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমস্ত কিছু বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। দুনিয়ার মধ্যে কোন জায়গায় কোন মানুষটা অপরাধ করেছে, জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে সেই অপরাধ করেছে, সেই অপরাধটাও সেই দিন পৃথিবীটা বর্ণনা করবে। কেন বর্ণনা করবে? কেন বর্ণনা করবে? আল্লাহ তাআলা বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন, তাকে হুকুম করেছেন যে তুমি তোমার মধ্যে যা কিছু হয়েছে, তুমি আমাকে কোন মানুষটা অপরাধ করেছে, কোন জায়গায় গিয়ে কিভাবে ওই জিনিসটা তুমি আজকে বর্ণনা করো। এখান থেকে পালিয়ে যাওয়ার কোন রাস্তা নাই, কেউ পালাতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্যকর করা হবে, বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, মানুষ দলে দলে বের হয়ে আসবে। দুনিয়ার মধ্যে যে রকম আমল করেছে, যে রকম আমল করেছে, তাদের কৃতকর্ম তারা সচক্ষে নিচক্ষে তারা দেখতে পাবে। দুনিয়ার মধ্যে যে আমলটা করেছে, তার যে কৃতকর্ম আছে, সেই কৃতকর্মগুলি তারা সচক্ষে সেই দিন তারা দেখতে পাবে।
সবাই দেখতে পাবে, ভালো মানুষও দেখতে পারবে, খারাপ মানুষেরাও তারা দেখতে পারবে, জাহান্নামীরাও সেই কৃতকর্মগুলি দেখতে পারবে, আর জান্নাতি মানুষও তারা তাদের কৃতকর্ম দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সুন্দর করে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকের মধ্যে যদি কোনো মানুষ বালুর একটা কণা পরিমাণ, সরষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে, কাল কিয়ামতের ময়দানে সবার সামনে সেটা দেখানো হবে, নিজেও দেখতে পাবে এবং সবাইও দেখতে পাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাই বলেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবের কাজকে তোমরা ছোট হোক বড় হোক কোনো কাজকে তোমরা হালকা মনে করিও না। মানুষকে সালাম দিলাম, সালামের উত্তরে নিলাম একটা ভালো কাজ। আমার কাছে একটা খেজুর আছে, একটা খেজুরের অর্ধেক খেজুর যদি আমি কাউকে দিয়ে, সেটা যদি আমি কাউকে দান করে দেই, ওই খেজুরটা নিয়ে সে যদি উপকৃত হয়, ওটা একটা ভালো কাজ। কথা বলেন, ভালো কাজ কিনা? একজন মানুষ হচ্ছে বিপার্শিতকে যদি আমি পানি করাই, ভালো কাজের নিয়তে যদি পানি করাই, পানি করানোর দল একটা ভালো কাজ হয়ে গেল, একটা সওয়াব হয়ে গেল। শুধু তাই নয়, কথার দ্বারা, ভালো আচরণের ধারা, ধন সম্পত্তির দ্বারা যদি আমি ভালো কাজ করি, সেই ভালো কাজগুলি সমস্ত কিছু একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার বুকে যদি কোনো মানুষ একটা পরিমাণ সরষার দানা পরিমাণ, বালুর কণা পরিমাণ যদি খারাপ কাজ করে, গুনাহ করে, অপরাধ করে, সেই অপরাধও তার নিজ চোখে স্বচক্ষে সে দেখতে পাবে। আপনি যে অপরাধ করছেন, যে জায়গায় যে অপরাধ করছেন, অন্ধকারে করছেন, ল্যাপের তলে যা করছেন, কম্বলের তলে যে অপরাধ করছেন, জঙ্গলের গহীন জঙ্গলে যারা অপরাধ করেছেন, সমুদ্রের মাঝখানে যারা অপরাধ করেছেন, কেউ আপনাকে দেখে নাই, আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা যেটা ফেরেশতা নিযুক্ত করেছেন, আপনার সাথে লিপিবদ্ধ হয়ে গেছে, অপরাধ করেছে। অপরাধ যে যেখানেই করছেন না কেন, সেই অপরাধ তিনি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দুইটা ফেরেশতার মাধ্যমে বিভক্ত করে রেখেছেন। সেই কৃতকর্মগুলি, সেই অপরাধগুলি সেই হিংসে নিজের স্বচক্ষে দেখতে পাবে। যে যে যেখানে অপরাধ করেছে, আমরা কমার বেশি অপরাধ করে থাকি, করি কিনা? যদি আপনার ধরা কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলেছেন, মনের দরুন হয়ে গেছে, এমন অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, এই গুনাহটা আমি আর করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করবে না? অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা হতে পারে। কিন্তু যারা মুমিনের খুব গুনাহ কম হয়, মুমিন থেকে মাসুমের মতো তাসাহুদ নামাজ পড়তেছে, ইস্তিগফার করতেছে, যাচ্ছে ওই মুমিনের গুনাহগুলো মাফ হয়ে যেতেছে। যারা নামাজ কালাম পড়ে না, বছরে একবার ও সপ্তাহে হয়তো একবার আসে, তাদের অবস্থাটা কি? কত খারাপ হইতেছে। তো যাই হোক, লম্বা আলোচনা করতে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো ঈমান এবং আমলের সাথে বাঁচিয়ে রাখুন। সকলেই বলি আমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সকলকে আমল করার তৌফিক দান করে সকলেই বলি আমিন।